মাঙ্কিপক্স বা এমপক্স প্রথম শনাক্ত হয় আফ্রিকার কঙ্গোয়। এরপর তা ছড়িয়ে পড়েছে বুরুন্ডি, উগান্ডা, রুয়ান্ডা, সুইডেন, কেনিয়া, পাকিস্তান ও ফিলিপাইনেও। বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমপক্সে সংক্রমিত ব্যক্তি অন্য ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে এলে এই ভাইরাসে সংক্রমিত হয়। এমন সংস্পর্শের মধ্যে রয়েছে শারীরিক সম্পর্ক, ত্বকের স্পর্শ, কাছাকাছি থেকে কথা বলা বা শ্বাস-প্রশ্বাস। এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির উপসর্গ ফ্লুর মতো। রোগের এক পর্যায়ে শরীরে ফুসকুড়ি দেখা দেয় এবং এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এ পরিস্থিতিতে করোনার পর বিশ্বজুড়ে নতুন এক মহামারী ছড়িয়ে পড়তে পারে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে এমনটা হওয়ার সম্ভাবনা হয়তো কম, কারণ করোনা ছিল বায়ুবাহিত ভাইরাস, বাতাসের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছিল। অন্যদিকে এমপক্স ছড়ায় ত্বক থেকে ত্বকে। এমপক্সে আক্রান্ত রোগীর শরীরে ক্ষত দেখা যায়, যার ফলে আক্রান্ত ব্যক্তি চিহ্নিত করে দূরে থাকা যায় সহজেই। ফলে এমপক্স করোনার মতো দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ পায় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা শনাক্ত হবার ৩ মাসের মধ্যে বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১,২৬,০০০ আর মৃত্যু ছিল ৪,৬০০ জন। অন্যদিকে ২০২২ সালে প্রথম শনাক্ত হবার পর থেকে এখন পর্যন্ত বিশ্বজুড়ে লাখখানেক মানুষের শরীরে এমপক্স শনাক্ত হয়েছে। মারা গেছেন প্রায় ২০০ মানুষ। প্রথম দিকে করোনার সুনির্দিষ্ট চিকিৎসা প্রক্রিয়া, এমনকি টিকাও ছিল না। অন্যদিকে এমপক্সের টিকা ও চিকিৎসা দুটিই রয়েছে। যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটির গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের পরিচালক জানান, এমপক্সের সংক্রমণ ঠেকাতে যা করা দরকার সেসব ব্যবস্থা আছে। করোনা মহামারীর সময় যেসব পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, এখনকার পরিস্থিতি তেমন নয়। তখন টিকা ছিল না, অ্যান্টিভাইরাস ছিল না। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, এমপক্স থেকে বাঁচতে অবশ্যই নিরাপদে থাকতে হবে, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে আসা থেকে বিরত থাকতে হবে। আক্রান্ত ব্যক্তির সঙ্গে একই শৌচাগার, কাপড় ও বিছানার চাদর ব্যবহার করা যাবে না। হাত ধোয়ার মতো মৌলিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।